বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম কাণ্ডারি শহীদ তাজউদ্দিন আহমদ, যার হাত ধরে ৭১-এর রক্তক্ষয়ী সংগ্রামের প্রশাসনিক কাঠামো গড়ে উঠেছিল, আজ সেই নেতার নামই মুছে ফেলার তোড়জোড় চলছে রাজধানী ঢাকার বুক থেকে। গুলশানে অবস্থিত শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্কের নাম পরিবর্তনের সরকারি সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানাবিধ আলোচনা সমালোচনা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২২ সালে উচ্চ আদালতের নির্দেশে ইয়ুথ ক্লাবের দখল থেকে উদ্ধার করা হয়েছিল এই পার্কটি। এরপর সেখানে গড়ে তোলা হয় দেশের প্রথম প্রধানমন্ত্রীর নামাঙ্কিত স্মৃতি পার্ক। কিন্তু সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাম পরিবর্তনের এই উদ্যোগে প্রতিক্রিয়া জানিয়েছেন তাজউদ্দিন আহমদের পরিবার ও অনুরাগীরা। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছেন তাজউদ্দিন আহমেদের পুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, শুধু পার্ক নয়, তেজগাঁওয়ে অবস্থিত শহীদ তাজউদ্দিন আহমেদ সরণির নামও যেন বদলে ফেলা হয়। বাবার আদর্শকে স্মরণ করে তিনি বলেন, তাজউদ্দিন আহমদ ক্ষমতার লোভে নয়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করতেন। তার কাছে বড় ছিল বাংলাদেশ, নিজের নাম নয়। সোহেল তাজের এই পোস্ট শেয়ার করে রাজনীতিবিদ গোলাম মাওলা রনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, তাজউদ্দিন আহমেদের ইতিহাস কিয়ামত পর্যন্ত এই দেশের আকাশ বাতাস মাটি ধারণ করবে। কোনো পার্ক বা রাস্তার মধ্যে তাজউদ্দিনকে খোঁজার দরকার নাই। সোহেল তাজের পোস্টে উঠে আসে ১৯৭৯ সালের স্মৃতি, যেখানে ধানমন্ডির ৭ মসজিদ রোডে তার বাবার লাগানো একটি আম গাছ রক্ষার আকুতিও ছিল। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রশ্ন, রাজনীতির পালাবদলে কি এভাবেই বিস্মৃতির অতলে হারিয়ে যাবেন আমাদের জাতীয় বীরেরা? ইতিহাসের পাতা থেকে কি আদৌ কোনো নাম এভাবে মুছে ফেলা সম্ভব? মাসুদ হাসান, বাংলা টিভি।